মূল্যায়নে দেখা যাচ্ছে সরকারি প্রণোদনা থেকে তেমন কোনো সুবিধা পাননি ক্ষুদ্র ব্যবসায়ীরা। কথা ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর এই প্রণোদনা থেকে এই খাতে প্রায় ৩,০০০ কোটি টাকা দেবে। এখন ৩০শে সেপ্টেম্বর শেষে সরকারের কাছ থেকে যে হিসাব রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো এই প্রণোদনা থেকে এই খাতে প্রায় ৩,০০০ কোটি টাকা দেবে। এখন ৩০শে সেপ্টেম্বর শেষে সরকারের কাছে যে হিসাবটি এসছে তাতে দেখা যাচ্ছে এসএমই খাত থেকে মাত্র ৩৩৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো থেকে, যেটি লক্ষ্যমাত্রা মাত্র 11%। কোভিড-19 পরিস্থিতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পকে উজ্জীবিত করতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো ঋণ বিতরণের এই হারকে হতাশাব্যঞ্জক বলে মনে করে আমরা বাংলাদেশ দোকান ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ বিতরণের ব্যাপারে আবার একটু বলছি আমরা বাংলাদেশ দোকান ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ বিতরণের ব্যাপারে। শুধুমাত্র আইএফআইসি ব্যাংকের সাথে আমাদের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। তারা বিনা জামানতে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত প্রণোদনা ঋণ দিতে সম্মত হয়েছেন। তারই অংশ হিসাবে 25/10/2020 তারিখ থেকে আইএফআইসি ব্যাংক অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সর্বোচ্চ 50,000 টাকা বিনা জামানতে শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র, একজন গ্যারান্টার ও 2 কপি ছবি নিয়ে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। কিন্তু নতুন একটি শর্ত জুড়ে দিলেন বাংলাদেশ ব্যাংক। অনেকটা হঠাৎ করেই সার্কুলার জারি করলেন, ট্রেড লাইসেন্স ছাড়া ক্ষুদ্র অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রণোদনা দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য, ট্রেড লাইসেন্স জাতীয় পরিচয় পত্রের চেয়েও কি বেশি নিরাপদ নয়? জাতীয় গুরুত্বপূর্ণ সকল কাজে জাতীয় পরিচয় পত্রের কপি প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। নতুন তথ্য প্রযুক্তি যুগে জাতীয় পরিচয় পত্রের ভিতরে ক্লিক করলে একজন নাগরিকের সমস্ত তথ্য বেরিয়ে আসে। তাছাড়া যে সমস্ত অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি 10,000 টাকা থেকে 50,000 টাকা, তারা কখনোই ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করেন নাই। ইতিমধ্যে সারা দেশে ট্রেড লাইসেন্সের ফি অধিক হারে বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে যুক্ত করা হচ্ছে অগ্রিম আয়কর 3,000 টাকা। তাতে ট্রেড লাইসেন্স করতে বর্তমানে ন্যূনতম 5 থেকে 8,000 টাকা পর্যন্ত লাগে। এমত অবস্থায় যার ঋণের পরিমাণ 15 থেকে 20,000 টাকা, তার যদি ট্রেড লাইসেন্স করতে খরচ হয় 5 থেকে 8,000 টাকা, তাহলে তার ঋণ নেওয়ার প্রয়োজন কি? এই বিষয়ে আমাদের দাবি, অতি সত্বর বাংলাদেশ ব্যাংক অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এর বাধ্যবাধকতা শব্দটি প্রত্যাহার করবেন। শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র, 2 কপি ছবি, একজন গ্যারান্টারের মাধ্যমে শাখা ব্যবস্থাপক এই ঋণটি অনুমোদন করে দিতে পারবেন। অন্যথায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজটি অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থহীন হয়ে পড়বে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ইতিমধ্যে বিশ্বে, আমি একটু ব্যানারটা বদলাইতে বলবো যারা পিছনে আছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা মহানগর দোকান সমিতির সভাপতি, আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ নেতা জনাব সালামত আলী সাহেব। আমি ওনাকে একটু দাঁড়িয়ে সবাইকে সালাম দিচ্ছি।
হয়েছে আসতে। এবার আমি একটু অনুরোধ করবো, পিছন থেকে আমরা যারা বসছি একটু সরে গেলে পুরো ব্যানারটা দেখা যাবে। সাংবাদিক বন্ধু দেখতে কষ্ট হচ্ছে, আপনারা একটু সরে যান। আমরা একটু এই জায়গাটা খালি করছি 5টা মিনিটের জন্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে দ্বিতীয়বারের মতো করোনা আক্রমণ শুরু হয়েছে। আমাদের দেশেও শীত মৌসুম আসন্ন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে পূর্বাভাস দিয়ে সকলকে মাস্ক পরার বাধ্যবাধকতা করার আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই আশঙ্কার সাথে সংহতি জানিয়ে আমরা দোকান মালিকরা বলতে চাই, মাস্ক নাই সেবা নাই, মাস্ক নাই সেবা নাই। এই মুহূর্তের ভ্যাকসিন মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে নিন। আমরা মনে করছি ভ্যাকসিন আসতে আমাদের অনেক সময় লাগবে, অতএব আমাদের ভ্যাকসিন এটাই। আমার হাতে এটা রয়েছে, এটা হচ্ছে আমাদের স্টিকার। আমরা বিভিন্ন জেলায়, বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন দোকানে আমরা এইগুলো মানে এই কার্যক্রমটা আমরা চালাবো, যাতে করে এই মুহূর্তে যেটা আমরা বারবার বলছি, ভ্যাকসিন যেহেতু আমাদের আসতে এখনো অনেক সময়, সেই কারণে এই শীতকে আমরা কোনো ক্রমেই যাতে করোনা ভাইরাস বিস্তার লাভ করতে না পারে, সেই কারণে আমরা সবাই মাস্ক পরবো। উপরোক্ত স্লোগান বুকে ধারণ করে 1 নভেম্বর থেকে দোকানপাট, মার্কেট ও বিভিন্ন বিতান সমূহে মাস্কবিহীন ক্রেতা বিক্রেতার প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করছি। আজকে থেকে সারা বাংলাদেশে, এখানে বিভিন্ন দেশ থেকে নেতৃবৃন্দ এসেছেন, মাস্কবিহীন কোন ক্রেতা বিক্রেতা কর্মচারী মার্কেটের ভিতরে প্রবেশ করবে না। আর যদি কেউ প্রবেশ করেন, আমরা তাকে কোনো সেবা প্রদান করব না।